হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই নতুন বছর আপনাদের সকলের ভীষণ 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 ভালোভাবে কাটুক। তো ফাইনালি নেটফ্লিক্সে স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল এপিসোড চলে এসেছে। সেই ২০১৬ সালে শুরু হয়েছিল। কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের নতুন নতুন অ্যাডভেঞ্চার, আপসাইড ডাউন একটা আলাদা ডাইমেনশন, সেখানকার মনস্টার, সেগুলো নিয়ে কোথাও যেন এদের সঙ্গে একটা আলাদাভাবে আত্মীয়তা, একটা আলাদা কানেকশন তৈরি হয়ে গিয়েছিল। প্রায় ১০ বছর পর এখন এই সিজনটা শেষ হয়ে গেল। তো একটা মন খারাপ তো লাগছেই। আর কোনোদিন এই মাইক, লুকাস, এল, উইল, স্টিভ, হবস এদের আমরা আর দেখতে পাবো না নেটফ্লিক্সের পর্দাতে। মানে এদের কোনো নতুন স্টোরি, এদের কোনো নতুন অ্যাডভেঞ্চার আমরা দেখতে পাবো না। এটা ভেবেই খুবই খারাপ লাগছে আমার। যাই হোক, সবকিছুরই তো একটা শেষ আছে। শুনছি এটা একটা স্পিন অফও নাকি আসতে চলেছে। তো দেখা যাক সেই স্পিন অফ কিরকম হয়। তো আসুন আলোচনা করা যাক এই ফাইনাল এপিসোডটা কেমন হলো। আমি যখন স্ট্রেঞ্জার থিংস 5 এর ভলিউম 2 নিয়ে রিভিউ করেছিলাম, মানে এপিসোড 5, 6 আর 7 নিয়ে, তখন আমি বলেছিলাম ওই ৩ টে এপিসোড আমার ভালো লাগেনি। ওই ৩ টি এপিসোডের কিছু, কিছু জায়গা বাদ দিয়ে, কিছু, কিছু সিন বাদ দিয়ে বাকি এপিসোড গুলো আমার ভীষণই বোরিং লেগেছিল। সেরকম কোনো অ্যাডভেঞ্চার নেই, সেরকম কোনো অ্যাকশন নেই, থ্রিল নেই। তাদের মধ্যে ক্যারেক্টার গুলোর মধ্যে কানেকশনও সেরকম ভাবে এস্টাবলিশ হয়নি বলে আমার মনে হয়েছিল। অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ভলিউম 1 এর ফাইনাল এপিসোড, মানে আপনার এপিসোড 4 যখন শেষ হলো, সেটা একটা পিওর সিনেমাটিক এক্সপেরিয়েন্স ছিল। মানে এপিসোড 4 দুর্দান্ত হয়েছিল। এবং এপিসোড 4 দেখবার পরে অবশ্যই এপিসোড 5, 6 আর 7 নিয়ে একটা ভীষণ আশা ছিল। কিন্তু সেই আশা একবারেই পূরণ হয়নি এপিসোড 5, 6 আর 7 দেখতে গিয়ে। সেই জন্যে একদম ফাইনাল এপিসোড যেটা, মানে এপিসোড 8, সেটা নিয়ে আমার খুব একটা বেশি আশা ছিল না। কিন্তু যখন এপিসোড 8 আমি দেখলাম, মানে এই ফাইনাল এপিসোডটা দেখলাম, তখন আমি বলতে বাধ্য হচ্ছি এই এপিসোডটা দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। মোটামুটি ২ ঘন্টা ১০ মিনিট ধরুন এর রান টাইম। তার মধ্যে ফার্স্ট ১.৫ ঘন্টা মতো আপনাদের একদম বসিয়ে রাখবে সিটে। মানে একদম ফার্স্ট সিন থেকেই এর অ্যাকশন, থ্রিল, সাসপেন্স, অ্যাডভেঞ্চার, ইমোশন সমস্ত কিছু প্রচন্ড পরিমাণে রোলার কোস্টার রাইডের মতো একের পর এক আসতেই থাকবে সিন বাই সিন। আপনি সিট ছেড়ে উঠতেই পারবেন না ফার্স্ট ১.৫ ঘন্টা। এবং এই ফার্স্ট ১.৫ ঘন্টাতে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি, প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইমোশন, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে কানেকশন, সেগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। লাস্ট 45 মিনিটস মতো, 45 মিনিটস মতো একটু স্লো হয়ে যায়। তখন আর অতটা অ্যাকশন কিছু থাকে না। কিন্তু তাই বলে সেটা বোরিং নয়। হ্যাঁ, এই এপিসোডটা অন্যান্য স্ট্রেঞ্জার থিংস এর অন্যান্য যে সিজন গুলো আছে, তার যে ফাইনাল এপিসোড, তাদের সবার থেকে কম রেটিং পেয়েছে IMDb তে। এপিসোড 5, 6 আর 7 এর তুলনায় এই এপিসোডটা, ফাইনাল এপিসোডটা খুবই ভালো হয়েছে। এখানে হেনরি মানে ভেকনা যে ভিলেন, মেইন ভিলেন, তার জন্য একটা আলাদা করে সফট কর্নার যেন তৈরি হয়ে যায়। তার জন্য একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যায়। তো এই এপিসোডে যে স্পেশাল ইফেক্ট দেখানো হয়েছে, মেকআপ দেখানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকের অ্যাক্টিং, ডিরেকশন সমস্ত কিছুই দুর্দান্ত। তো সব মিলিয়ে আমার এই এপিসোডটা দারুণ লেগেছে, এবং আপনারা যারা স্ট্রেঞ্জার থিংস দেখবেন এবং এই এপিসোডটা এখনো অব্দি দেখে উঠতে পারেননি, তারা অবশ্যই এই এপিসোডটাকে দেখে ফেলুন। কেননা এরপর আমরা আর কোনো নতুন সিজন, কোনো নতুন এপিসোড আর পাবো না স্ট্রেঞ্জার থিংস এর। এই স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল এপিসোডের কিছু নেগেটিভ পয়েন্টও আমার চোখে পড়েছে। যেরকম ধরুন, এই এপিসোডটার যে রান টাইম, এই রান টাইমটা ২ ঘন্টা ১০ মিনিট মতো, যেটা আগেই আমি বলেছি। এবং এই রান টাইমটা কিছুটা হলেও কম করা যেতে পারতো, যেটা আমার মনে হয়। এবং কিছুটা কম করলে হয়তো আরো বেটার হতো। এছাড়াও আ হয়তো একটু স্পয়লার হয়ে যেতে পারে যে, বা আপনারা হয়তো এতদিনে জেনেও গেছেন যে ডেমোগরগন কে একবারও কিন্তু এই এপিসোডটাতে দেখা যায়নি। সো ডেমোগরগনদের একটু মিস করেছি অবশ্যই এই এপিসোডে। তাদেরকেও একটু যদি দেখানো হতো তাহলে ভালো হতো। ওভারঅল আমি এই এপিসোডটাকে দেব 3.5 আউট অফ 5 স্টারস। আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো সেটি নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে, সেটাও নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।
আরো একবার হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।